কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল সকাল উঠে চললাম ওই বাড়িতে। আজকে জন্মাষ্টমী পুজোটা তো রাত্রেবেলায়, কিন্তু সকালবেলায় ঠাকুরের সিংহাসন সাজানো, জামা কাপড় পরানো, আর আমাদের ঠাকুমারা 4 যা, তাই 4 জায়ের 4টি ছোট ছোট গোপাল আছে। তো গোপালদের ড্রেস পরানো, রাধাকৃষ্ণের ড্রেস পাল্টানো, সুন্দর করে সাজানো, এগুলো সব সকাল থেকে করতে হয়। এই যে এটি হচ্ছে গোপালের দোলনা। এই বছর রাধা কৃষ্ণ গোপাল সবাইকেই সাজানো হয়েছে নীল সাদা রঙের বেনারসির পাড় দিয়ে। অপূর্ব সুন্দর লাগছে ঠাকুরগুলিকে। সন্ধেবেলায় ফুলের সাজ হয়ে গেলে আপনাদের আবার দেখাবো, ভীষণ সুন্দর লাগছে। এখন ঠাকুরের সামনে বসে বসে একজন এসছেন আমাদের গেস্ট, তার কাছে মেহেন্দি লাগিয়ে নিচ্ছি। চলুন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ আজকে ফ্ল্যাটে আরেকজনের, লীনা আন্টির জন্মদিনও। অ্যাপার্টমেন্টের নিচে কমন যে হলটি রয়েছে সেখানে আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি সন্ধেবেলায়। এই যে লীনা আন্টি রয়েছে, মৌসুমি আন্টি, বাবলি আন্টি, মালা আন্টি, সবাই মিলে এখানে এখন জন্মদিন সেলিব্রেট হবে লীনা আন্টির। মাথায় ফুল লাগিয়ে আছেন তিনি হলেন লীনা আন্টি। অসাধারণ গানের গলা আন্টির, এ তো আপনাদেরকে শুনিয়েইছিলাম আজই বিজন ঘরে উনি গেয়েছিলেন। ওটাকে আর দিতে পারলাম না এই ভিডিওতে, অনেকটা লম্বা হয়ে যেত, তাই আন্টির গানটিকে আলাদা করে আমি রিল পোস্ট করেছিলাম। এই কমন রুমটাতে অসুবিধা কি হয়ে গেছে, একটা টেবিল নেই জানেন। নিয়ে চেয়ারগুলোকে আমরা একটার উপরে একটা তুলে একটু ঠিকঠাক হাইটের এনে দিয়েছি, যাতে কেকটা কাটতে আন্টির সুবিধে হয়। তো এই যে এখন চলছে কেক কাটা। Happy birthday to you. Happy birthday dear Leena auntie. Happy birthday to you. এটা ভালো ছিল। না আগে স্যারকে দাও। স্যার খাবে না। না একটু স্যার অলরেডি মধ্যে দিতে হয়। সব সুগার। ভীষণ সুগার কেক হলে এটা সুগার ফ্রি আছে। ভীষণ মিষ্টি হাসি আন্টির, আর অমায়িক ব্যবহার জানেন। কিন্তু একদম আমার হাতে সময় নেই, দৌড়ে দৌড়ে এবার যেতে হবে ওই বাড়িতে। তার আগে একটুখানি রেডি হয়ে নেব। গতকাল রাত্রে মাও এসেছে, মা আর ভাই দুজনেই এসেছে, তাই সবাই মিলে রেডি হয়ে পুজোর জন্য আবার ওই বাড়িতে যাব। আমার কাকু কাকিমাও আসবে, কিন্তু অনেকটা রাত হবে ওনাদের আসতে। তো পুজোটা হয়তো দেখতে পাবে না, কিন্তু কালকে বাড়িতে রয়েছে নন্দোৎসব। প্রতি বছরই শয়ে শয়ে লোক এসে খাওয়া দাওয়া করেন আমাদের বাড়িতে। আরও কিছুক্ষণ এখানে থাকার ইচ্ছে ছিল, কিন্তু হয়ে গেছে অনেকটাই দেরি, ও বাড়িতে আছে অনেকগুলো কাজ। এখন বিকেলবেলা, সন্ধেবেলা, বাজে প্রায় 7টা। আমি, মা, ভাই, বিশাল সবাই বাড়িতে এসেছি। মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব। তো এই যে এই শাড়িটা পরেছি, এখন একটু বসে রয়েছি, সবাই গল্প হচ্ছে। এই যে আমাদের রাধা গোবিন্দ ফুলের সাজে সেজে উঠেছেন। আমি একদিকে ফুলের মালাটা ধরে রয়েছি, আর উল্টো দিকে ধরে রয়েছেন আমার খুড়তুতো কাকিমা। বয়সের ফারাক কাকিমা ভাইজির মতন না হলেও বিয়ের আগের থেকেই বিশাল বৌদি বলেই ডাকে, তাই আমিও বৌদি বলি। এই যে একদম বাঁ পাশে রয়েছে আমাদের দাদু, তার পাশেই রয়েছেন আমাদের মেজো দিদা মানে ঠাকুমা, আর তার পাশে রয়েছেন আমাদের মেজো দাদু। প্রচুর লোক আসে জানেন, প্রচুর লোক। এটা তোমার বিয়ের পর প্রথম জন্মাষ্টমী এই বাড়িতে, তাই ভীষণ ভালো লাগছে। আমাকে ছোটদা মানে বিশালের ছোট দাদু কয়েকটা ডিউটি দিয়ে দিয়েছে, সেগুলো আমাকে বসে বসে করতে হচ্ছে, তাই সব কিছুর ভিডিও আমি ঠিক করে তুলতে পারছি না। এই যে এটি হচ্ছে রাস্তার ওপরেই আমাদের মন্দিরটি, এর পেছনে এবারে 3 ভাইয়ের 3টি বাড়ি রয়েছে। আর এক যিনি ভাই, তিনি খড়গপুরেই অন্য একটি পাড়ায় বাড়ি করে নিয়েছেন। কিছু কিছু চেনা মুখ দেখতে পাচ্ছি, বৌভাতে দেখেছিলাম সেই মুখগুলিকে, কিন্তু সবাইকে ভালো করে চিনতে পারছি না। অনেকে এসে জিজ্ঞেস করছেন চিনতে পারছো কিনা, যাদেরকে পারছি মোটামুটি বলছি, কিন্তু অনেককেই চিনতে আমি পারছি না। যাই হোক, চলুন, এরকম বছরের পর বছর জন্মাষ্টমী পুজোতে দেখা হলে আস্তে আস্তে সবাইকেই চিনতে পারবো। আজকে পুজোতে বসেছেন আমার খুড়তুতো শ্বশুর মশাই, বলতে কাকাই।
আমার শ্বশুরমশাই মানে বাবাদের জেনারেশনে এই কাকু হচ্ছে সবার ছোট, আর বিশাল আর এই কাকাইয়ের মধ্যে একেবারেই বয়সের তফাৎ কিন্তু খুব বেশি নয়, তাই ওনারা দুজনে তুই তো কারো করেই কথা বলে। আর আমার সঙ্গেও কাকাইয়ের সম্পর্ক ইউজুয়াল শ্বশুর বৌমায়ের মতন নয়, উনিও আমাকে বড় দাদার মতনই স্নেহ করেন। এইদিকে চেয়ারে বসে রয়েছে মা, আর উল্টো দিকে বসে রয়েছে আমাদের সেজো ঠাকুমা আর ওই যে বৌদি বললাম মানে তনু কাকিমায়ের মা। ঘর ভর্তি এখন লোকজন। ঠাকুর মন্দিরের সামনে যে ছোট উঠোনটি রয়েছে সেখানেও প্রচুর লোকজন বসে রয়েছেন। এই যে বসে আছেন নিচে, এটি হলেন ছর্দি। এখন চলছে পুষ্পাঞ্জলি। আমি তো পুজোর এই মন্দিরের দিকে রয়েছি, বিশালের সঙ্গে আমার এখনও দেখাই হয়নি। ও অনেকক্ষণই এসেছে, কিন্তু ওই কোন দিকে কোথায় লোকজন বসবে, কজন এলো, কোথায় যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কালকের নন্দোৎসবের যে রান্না বান্না রয়েছে সেই সবের দিকেও রয়েছে, ওইটি হয়েছে ওর ডিপার্টমেন্ট। আর ওগুলো করতেও ভীষণ ভালোবাসে, তাই ওই দিকেই রয়েছে, ওর সঙ্গে আমার এখনও দেখা হয়নি। আর এই যে মায়ের পাশেই দাঁড়িয়ে রয়েছেন আমাদের ছোটদা মানে বিশালের ছোট দাদু। মুখ চোখের অবস্থা দেখছেন, এই যে এতক্ষণে দেখা পেয়েছি বিশালের। আজে তো প্রায় এখন রাত 12:30, তাই ম্যাক্সিমাম লোকজনই চলে গেছেন, শুধু বাড়ির লোককটি আর পাড়ার লোকজন একটু রয়েছে, তাই এতক্ষণে দেখা পেয়েছি বোধহয় বিশালের। সবাই মিলে বসে রয়েছি, এবারে হোমের প্রস্তুতি শুরু হবে। সংকল্পটা আগে হয়ে গেছে, এবারে হোমটা হবে। সবাই বিধ্বস্ত হয়ে গেছি, সেই সকাল থেকে একটার পর একটা কাজ লেগে রয়েছে, আবার কালকেও ভোরবেলা থেকে উঠতে হবে, তাই সেই নিয়ে সবাই ভাবনা চিন্তায় রয়েছি। এখন হোমটা দেখে আরতি হবে, তারপরে আবার খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব। কাকাইদেরকে ফোন করেছিলাম, বলল ভোর রাতে নামবে, মানে নামতে নামতে প্রায় 4টে 4:30 হয়ে যাবে। আর সারাদিন উপোস করে আছি তো আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বিছানাটা পাবো আর একটুখানি শুতে পারবো। খুব বেশিক্ষণ উপোস করে থাকলে দেখবেন খিদেটা হয়তো পায়, কিন্তু আলটিমেটলি যখন খাওয়ার সময় হয় তখন আর খেতে ইচ্ছে করে না। তো আজকে আমাদেরও সেই অবস্থাই হয়েছে, সবার খিদে পেয়েছে প্রচুর, কিন্তু এই 1-2 করে ফল মিষ্টি খেয়েই আর কেউ খেতে পারছে না। যাই হোক চলুন, হয়ে গেছে হোম। রাত্রেবেলায় বাড়িতে গিয়ে সবাই দিয়ে দিয়েছিলাম লম্বা ঘুম। সকাল হতেই পৌঁছে গেছে কাকাই, কাকিমণি, সৌরভ, মা, সবাই মিলে খেতে বসেছে। আজকে দুপুরেরই ফেরত যাওয়ার ট্রেন। এখানে বাড়িতে বসে এখন গল্প হচ্ছে। এই যে ফ্ল্যাটেরও অ্যাপার্টমেন্টের আমাদের কয়েকজনকে ডেকেছিলাম, সবাই এসেছে, আমি খুব খুশি হয়েছি। দুপুরের খাওয়া দাওয়া করে দিয়ে দিয়েছিলাম লম্বা ঘুম। এখন বাজে 11:15 ঘড়িতে। আজ 17 তারিখ, 12টার সময় ভাইয়ের জন্মদিন। এখন এই রুমটাতে ভাই রয়েছে, সব গোছগাছ করছে, কালকে বেরোবেও, ভোরবেলায় অফিস যাবে। তো ওই ঘরটাতেই মোটামুটি সন্ধ্যেবেলাতে শুয়েছিল নি, ওই ঘরটাতেই রয়েছে এখনও। তো ততক্ষণে এই যে জন্মদিনের আমরা একটা ছোট্ট ডেকোরেশন করেছি। আমরা বাইরে গেছিলাম খানিকক্ষণ নিয়ে, ততক্ষণে দিদিভাই এসেছিল, নিয়ে ডেকোরেশনটা করে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, আর হ্যাপি বার্থডে লেখা। বাকি সব ব্যবস্থা এখনো হচ্ছে। একটা ছোট করে কেক কাটবো ভেবেছি। জন্মদিনের দিনটা তো থাকছে না, কালকেই বেরিয়ে যাবে, তো ওই জন্য রাতের মধ্যে যতটুকু সেলিব্রেট করা যায় আর কি, সেই ব্যবস্থাই হচ্ছে। তো আজকে মানে গতকাল আর পরশু দিন খুব হেক্টিক গেছে। জন্মাষ্টমীতে মা, কাকাই, কাকিমুনি সবাই এসেছিল, তো খুব খুব ভালো লাগলো। কাকাই আমার এখানে প্রথমবার এসেছিল, কাকাইও খুব খুশি, বলছে যে তুই সংসার করছিস, নিষ্ঠার সংসার, দেখে খুব ভালো লাগছে। আর আর কাকিমণিও এসেছিলো, কাকিমণি সেই গৃহপ্রবেশে একবার এসেছিলো, তারপরে আর আসেনি, তো এটা এসেছিলো, ওই জন্য কাকিমণিও খুব খুশি এসে। আমার তো ভীষণ ভালো লাগলো। অতটা ভালো করে সময় দিতে পারিনি, গল্প হয়নি বসে, এখন ঘন্টার পর ঘন্টা যেটা হয় আর কি, এতদিন পর দেখা হলে। ফোনে তো কথা হচ্ছে, কিন্তু তবুও এলে সামনাসামনি গল্প হলে একটা আলাদাই মজা। তো সেই গল্পটা হয়নি, সেই সময়টা আমি দিতে পারিনি। যেহেতু এই বাড়িতে জন্মাষ্টমী, তাই সবাই এখানে এসেছিলো, যে কারণে বাড়িতেই ম্যাক্সিমাম সময়ে ছিলাম, পুজোর জায়গায় ছিলাম, খাওয়া দাওয়ার জায়গায় ছিলাম। ভাই আছে আজকে, তো এই যে এই ব্যবস্থা করেছি। বাকি ভিডিওগুলো আমি
দিচ্ছি একটু পরে। বিশাল গেছে, এখনও বিশাল ঢোকেনি, টুকটাক হয়তো কেক ফেক নিয়ে আসবে, তো সেই সবেরই আমি ভিডিও তখন পরে করব। কেকের চেয়ে ভাই পিৎজা খেতে বেশি ভালোবাসে, যখনই আছে যেখানেই যাই একটু পিৎজা ওর চাই। তো আজকেই আমরা ভাবলাম এই কেক না কেটে একটুখানি পিৎজাই কাটাই ওকে দিয়ে, আর রাতের ডিনারও হয়ে যাবে সেটাতেই আমাদের। দুটো দিন কোথায় দিয়ে যে পেরিয়ে গেল বোঝাও গেল না। মারা ধানবাদ পৌঁছেছে প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। মাকে বললাম ভিডিও কল করতে হবে না, তাও বিশাল বললো যে দেখি যদি একবার ফোন করে না তোলে তাহলে আর করবো না। দেখলাম একবার ফোন করাতেই তুলেছে, তাই মাও ভিডিও কলে আছে আমাদের সঙ্গে। ভীষণ ভালো কাটলো এই দুটো দিন। যাই হোক, চলুন আপনারা আমার ভাইকে ভীষণ ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন যেন দীর্ঘায়ু হয়, আর এই ভুবন ভোলানো হাসি যেন সারা জীবন লেগে থাকে ওর মুখে, যেন ভালো থাকে, সুস্থ থাকে। যাই হোক, চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের আরেকটি ব্লগে।